আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে মুরগির ডিম কিভাবে মেশিনে বসানো হয় বা বসাতে হয়। তো মুরগির ডিম মেশিনে বসানোর আগে মুরগির ডিমকে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। জীবাণুনাশকের জন্য আপনারা পটাশ ব্যবহার করলে সবথেকে বেশি ভালো হয়। পটাশ যদি না থাকে তাহলে আপনারা স্যাভলন ব্যবহার করতে পারেন। তো স্যাভলন অবশ্যই পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি স্যাভলন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ডিমগুলো পানির গামলার ভিতরে আস্তে আস্তে রাখা হয়েছে যাতে ডিমগুলো না ফাটে। তো সব এই ডিমের কাজগুলো আসলে খুব সতর্কভাবেই করতে হয়। তো আস্তে আস্তে করবেন এবং ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে আছি এবং এই পরিষ্কারের মাধ্যমে ডিম থেকে যে জীবাণুটা যায় এবং বাচ্চা হওয়ার সময় কোনোভাবে কোনো প্রকার ভাইরাস আক্রমণ করতে পারে না। এবং আমরা এই ডিম মোছার পর মেশিন প্রস্তুত করবো, কারণ মেশিন আগে থেকেই প্রস্তুত রাখতে হয়। ডিম বসানো 3-4 ঘন্টা আগে রাখতে পারলে খুবই ভালো হয়, কারণ মেশিনে যদি কোনো সমস্যা থাকে সেটা আগেই বোঝা যায়। তো মেশিন ঠিক করার জন্য আমরা কাঠের গুঁড়ো দিয়ে দেবো মেশিনের নিচে প্রথমেই, কারণ বাচ্চা ফোটার সময় যে মলের পানি টানার জন্য অবশ্যই কাঠের গুঁড়ো খুবই গুরুত্বপূর্ণ। কাঠের গুঁড়োর উপর একটা সুতির কাপড় বিছিয়ে দেবো, অনেকেই পেপার বিছাই দেয়। তো পেপারের সিনে আমি মনে করি সুতির কাপড়টাই বেশি ভালো হয়, কারণ সুতির কাপড়ে বাচ্চা ল্যাংড়া হয় না, প্রতিবন্ধী হয় না এবং পাগুলো ঠিক থাকে, কারণ পেপারে পা পিছলিয়ে যায় এবং বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো কাপড় বিছাই দেওয়ার পর এবার আমরা ডিমগুলোকে ভালোভাবে মার্কিং করে নেব, কারণ ডিমগুলো যেহেতু আমার ম্যানুয়াল মেশিনে হাত দিয়ে দিনে 4 থেকে 5 বার বা 3 বার লাড়তে হয়, তাই ডিমগুলোকে আগে একটা কলম দিয়ে ভালোভাবে মার্কিং করে নিতে হবে। আপনারা অক্ষর লিখতে পারেন বা ক্রোশ চিহ্ন বা একটা দাগ চিহ্ন দিতে পারেন, যাতে ডিমগুলো সুন্দরভাবে ঘুরাইয়া এপিট করে রাখা যায়। দিনে 3 থেকে 4 বার ঘুরলে সবথেকে ভালো হয়, আর নাহলে হ্যাচিং রেটটা খুবই কম পাওয়া যায়। তো আস্তে আস্তে সাজাই দিতে আসি। এই সাজানোর মাধ্যমে সুন্দরভাবে সাজাতে হবে, যাতে একটার গায়ে একটা না লাগে, বা পানিগুলো ভালোভাবে পরিষ্কার মুছে তারপর দিতে হবে। ভিজে রাখা যাবে না ডিমগুলো, তাইলে দেখা যায় নষ্ট হয়ে যেতে পারে। তো সাজানো শেষ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন।